নমস্কার বন্ধুরা, অমিত স্টাইল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আর চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে আমার যে ক্যামেরাম্যানের জন্মদিন। তা সকালবেলা ক্যামেরাম্যান আমার বাড়িতে এসেছিলো, এসে বললো যে দাদু আমার আজকে জন্মদিন, তা সকাল থেকে আমি থাকতে পারবো না, আমি সকালবেলা চলে যাব বন্ধু বান্ধব নিয়ে একটু ফিস্ট করতে। আমি বললাম যে ফিস্ট যখন করতে যাবি তখন বাড়িতে এসে বিকেলবেলা আমরা তোর জন্মদিন পালন করব। তো বলো ঠিক আছে। তা আজকে এই জায়গাতে রাত্রিবেলায় জন্মদিন পালন করব ওর। আর যেহেতু আমার ক্যামেরা করে, কিছুদিন ধরে ক্যামেরা করছে, ছেলেটা খুবই অনেস্ট, খুব ভালো একটা ছেলে। তা ও কিন্তু 11 ক্লাসে পড়ে, সময় সময় এসে আমার ক্যামেরা করে। আর আজকে আমাদের পিয়াও চলে গেছে ওর মাসি বাড়ি। তা আজকে পিয়া বাড়িতে আসবে, ও বাড়িতে আসার পর থেকেই শুরু হবে এইখানকার সব সাজানো গোছানো, যা কিছু করার এখান থেকে শুরু হবে। দেখা হবে সন্ধ্যাবেলা। আর আমরা কিন্তু প্রত্যেকদিন সকালবেলায় দুজনে চলে আসি, এখানে এসে বসে একটু রোদ্রে বসি, তারপরে কিন্তু এখান থেকে বাড়ি। আর বাড়িতে তো রোদ নাই, এখানে রোদটা খুব ভালোই লাগে। তা চলে এসছি, তুমি একটু চা বানিয়ে দাও। আর চা খেয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সেই নাতির জন্মদিনে বিকালবেলায়, যখন পিয়া আসবে তারপরেই আমরা জন্মদিন শুরু করি। যাই, যার জন্মদিন তার জন্য একটা জ্যাকেট নেব। ভাই একটা জ্যাকেট দেখা ভাই। কাজ কেন নেবে? আমার থেকে একটু লম্বা। কালারটা ভালো, একটা কালার আছে, ভালো কালার। লাল কালার ভালো না, এটাই মিষ্টি কালার দেখি। তোমার মতো লম্বা হবে না এমনি? আমার থেকে একটু লম্বা হবে, এক সাইজ বড়ই তো হবে। এর থেকে দেখো। ভাই ওটা দাও তো, দিতাই দিতাই ওই তো সাইজ দাও ভাই, দিতাই ওটা দাও। এই তো, এক সাইজ বড় আছে, কালারটা খুবই এটা ওটার থেকে বড় আছে না? এক্সট্রা ডবল এক্স আছে। বেশ ঠিক আছে, এটা প্যাক করে দে। ঠিক আছে, কালারটা খুব মিষ্টি কালার। তা চলে এসেছি একটা কেক নিতে, এই কেকের দোকান। এর আগেও কিন্তু আমি একটা কেক নিয়ে গেছিলাম, যেদিন আমার রান্নাঘরটা উদ্বোধন হয় সেদিন এই দোকান থেকেই কেক নিয়ে গেছিলাম। তো এখান থেকে একটা কেক নিয়ে যাবো। দাদা নিয়ে আসুন। কালকে মালা যাবো, আজকে অর্ডার হয়ে গেল। যেমন নেবে এটাতে লিখতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, ওটা এখন ফ্রিজ ছিল, বলে যাবে, নেওয়া যাবে। একটু ইয়ে আগুনে রাখবেন এমনি কোনো জায়গায়, এমনি গরমের জায়গায়, বা এমনি বাইরে রাখলে অটোমেটিক। এটা তো? হ্যাঁ এটা এটা নরম আছে এমনি। হ্যাঁ, তা না আরো নরম হবে, এটা আরো নরম নরম হবে হবে। না? এটার নামটা লিখতে হবে। বেশ ঠিক আছে, এর মধ্যে ভরে দিই। তা চলুন, এখন কেক নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আয়োজন করি সব কিছু। পড়ে গেলে সর্বনাশ হয়ে গেছিল। হ্যাঁ, জন্মদিনে যার জন্মদিন তার জন্য একটা জ্যাকেট এনেছি, আর হচ্ছে কেক। কেকটা এখন আর খুলবো না, এখন ফ্রিজে রেখেছি। এখন দেখাই দিলে তো দেখাই হয়ে গেল, পরে দেখাবো। আসো আসো, পুরো পাগল হয়ে গেছে তো। আমি রাস্তায় আমাকে ধরেছি ভীষণ পরিমাণের ধরা। বেশ হয়েছে হয়েছে শোনা, হয়েছে হয়েছে, আমি আইছি তো। ঠিক আছে ঠিক আছে, বেশ তুমি না ওটা কামড়া কামড়া কামড়া। হ্যাঁ ছেড়ো 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 ছেড়ো। এই দেখ, এই যে ব্যাগে মাসির বাড়ি ওই থেকে দেখ পাশে পাঠাইছি। বাড়িতে কি নিয়ে আইছি, দেখ ওই দেখ। এত ভারী কি শোনা। কি দিয়েছে পিয়া? হ্যাঁ এত ভারী। দুধ আছে, অরিজিনাল খেজুরের গুড় আছে, পুরো অরিজিনাল হয়েছে। বাবা দেখ, দরজায় দিয়ে রং করা হয়ে গেছে। কুমড়ো দিয়েছে, এটা পাকা কুমড়ো। কুমড়ো দিছে? হ্যাঁ, আমার যে না আমার জানাই চাই তো ভরছে। করছি কি আমি বাড়ি কইছি কেন? কি এত কিছু আমি নিতে পারবো না, তাও দেখছো কত কিছু ভরছে। আবার সকালবেলায় আমি জমিতে গিয়ে এই যে ভেতো শাক তুলে নিয়ে এসেছিলাম, ভেতো শাকও নিয়ে এসেছি আমি। এই যে দুধ। পাখি পাখি হয়েছে।
তুমি এরকম ভাবে কামড়াতে পারো না আমাকে। বেশ আমি আর যাবো না, কোথাও যাবো না। এই যে মাঠের শাক, আমার সোনা খাবে খেজুরের গুড়। মুরগির ডিম, সোনা, আমার সোনা, আমার সোনা। এই যে পাকা ছাড়ো, ছাড়ো, ছাড়ো। কত কি পাঠাইছে, কত দূরের থেকে। তাও মানে ব্যাগ গুছানোর সময় আমার বোন কম করে গুছায় না। তাও তো কোনো পিয়ে নেবে না বলে মানে ছোট ব্যাগ দিছে। আমার কাছে বড় বড় ব্যাগ আসে তোর বাড়ির থেকে। আবার কি মিষ্টি আলু নিয়ে যা, এই নিয়ে যা, ওই নিয়ে আমি আর কিচ্ছু নিতে পারবো না। ওই বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসাটাই বিশাল কষ্ট পাবো। বেশ হয়েছে, হয়তো কাঁচা দুধ নিয়েছি, খাগা যা। খুব রেগে যাচ্ছে বাবারে। ডিম নিয়েছি কতগুলো, এই যে দেশি মুরগির ডিম। আমি বলছিলাম নেবো না, কতগুলো দিয়ে দিচ্ছে। আমি একটা সোয়েটার ওই আনছি। জন্য দেরি হয়েছে না তো? হ্যাঁ, হ্যাঁ, তো বাবা করছে বাস চলে গেল, তো এখনো হ্যাঁ, আমি একটা সোয়েটার আনছি, ওর জন্য আমার দেরি হয়েছে। এই দেখো, আমি এটা খুলি। এই যে এই কি বললো? একটা জুতো আছে। এই দেখো। জ্যাকেট হ্যাঁ, এটা কয় টাকা নিচে কাও তো আন্দাজ? কত? এটা 450 টাকা নিচে। আর আর এই যে একটা জুতো আনছি 200 টাকা দিয়ে, অফার চলছিল। এই যে এই একটা, এই একটা ভালো হয়েছে। ও মা, জুতোটা ভালো লাগছে। হ্যাঁ ভালো, তুই এখন হাইটে যদি মজা পাস তাহলেই ভালো। নিয়ে আসলাম একটা পরি। জুতো কিনা মানে হেঁটে মজা পাওয়া, তারপর ভালো হয়েছে। জ্যাকেটটা খুব সুন্দর হয়েছে। এটা পরবো আমি এখনই নতুন জ্যাকেট পরে দেবে জন্মদিন খাইতে। তাই চলো তাহলে রেডি হয়ে নাও। আমরা তো চলে এসেছি এই যে কেক নিয়ে। আর বাবা ওরা এখনো আসেনি, বাবা ওরা আসছে। আমি বোন ওদেরকে নিয়ে দিয়ে চলে আসলাম, কাকিমা ওই যে আমরা সবাই চলে এসেছি। আমি বসার জন্য আমি চেয়ারগুলো পাঠিয়ে দিচ্ছি। দিদি আমার রেডি, দিদি আমার রেডি, আমার কাকি কি সুন্দর বললো একবারে রেডি রেডি গো। না আমি বসে গেছি। এখানে বসুন। তো বাবা যতক্ষণ না আসে একটু ওয়েট করি। যার জন্মদিন তার মা এই যে এই যে চলে এসছে তার মা, বোন, দিদা, মামি সব চলে এসছে। মামার মেয়ে। ওর ওর মামি তারা অনেক আমাদের জামাই কই? এখন শুধু বাবার জন্য আয়োজন করছি আমরা। আসবে বললো তো আসবে দাদা। আমার জামাই নাতির বাবা বাবা না? আর পিয়ার বাবা দুইজনে এখন দেরি করতেছে। আসলে শুরু এই হয়ে তো যাবে। পায়েল, ও দিদি পায়েল বসো। তুমি ভালো আছো? হ্যাঁ? আজকে তোর কার বার্থডেটা birthday? দাদার বাড়িতে দাদার সুন্দর বলছে। খুব সুন্দর কথা আমার পায়েলের একটা কথা আমার খুব সুন্দর সেইটা মনে পড়ে কথাটা। তাই কি আমার টিভির মতো মুখটা। ওই যে চলে আসছে সুন্দর আমার দিদি। ওই তো চলে এসছে বাবা। সবাই এখানে এসে হাজির হয়ে গেছে, কিন্তু আমার আসতে একটু দেরি হলো। কারণ বাজারে গেছিলাম, বাজার থেকে একটু দেরি করে বন্ধুটাকে আনতে গেছিলাম বাড়িতে, সেখান থেকে আসতে একটু দেরি হলো। তো সবাই তো এসে রেডি হয়ে গেছে, আর আমিও চলেছি। দেখো আর একটা গিফট নিয়ে এসেছে, কিন্তু এটা পরে দেখা হবে। এখন ডাকবো। তা কি বলবো, এই যে যে যার জন্মদিন তাকে আপনাকে একটু পরে আমি দেখাচ্ছি, কারণ সে আমার ক্যামেরাম্যান, আর সে কিন্তু হিসাবে আমার নাতি হয়। আর আমাদের গ্রামেরই মেয়ে আমার ভাইজি, সেই উপলক্ষে ও নাতি হয়, সেই নাতির জন্মদিন। তা আমরা ওই সকালবেলায় আমার কাছে গেছিলো, বাড়িতে গিয়ে বলছে দাদু আমার আজকে জন্মদিন, আপনি আজকে ছুটি চাই। আমি বললাম দেখো ছুটি তো হবে না, তো জন্মদিন কিন্তু আমি পালন করছি তাহলে আমার ওই রান্নাঘরে। এতদিন যে কদিনই হোক কাজ করছে আমার কাছে, সেই সোর্সে আমি বললাম যে জন্মদিনটা আমরাই পালন করি তোমাকে নিয়ে, আর তুমি বাইরে যা করো করে আসো। সকাল থেকে ছিল না, সকাল থেকে ওর বন্ধুবান্ধব নিয়ে কিছু হয়তো পিকনিক করে এসছে, আর রাত্রেবেলায় আমরা এসেছি কেক কাটতে। তা চলুন আজকে সবাই মিলে এসেছি এখানে, আর পরিচয় করে দিচ্ছি সে কোন ছেলেটা। আমার যে ক্যামেরাম্যান, তাকে আপনারা দেখুন একবার, কারণ আপনাকে দেখায়নি, আর আপনারা দেখেছেন কিন্তু চিনতে পারেননি। কারণ আমি যখন সোনাঝুরি হাটে গেছিলাম তখন কিন্তু আমার পাশেই ও বসেছিল, বন্ধুর পাশে ও ছিল, তারপরে আমি ছিলাম। তো দেখি চলে এসছে আমার ক্যামেরাম্যানের দাদু। দাদা চলে আসুন, চলে আসুন। দেরি হলো কেন? ইনি হচ্ছে আমাদের গ্রামেরই এক দাদা, সেই দাদার নাতি আমার কাছে ক্যামেরা করে। সেই দাদা আসতে দেরি করলো, তার জন্য একটু দাঁড়িয়েছিলাম বা ওয়েট করলাম।
আর আসার সঙ্গে সঙ্গে মেয়েটা গেল আনতে, দাদা আবার টোটো চালায়, ওনার আসতে একটু দেরি হয়েছে, তার জন্যে মেয়েটাকে পাঠালাম নিয়ে আসো, তাই এসছে। দাদা বসুন। তো আমাদের সবাই কিন্তু এসে গেছে, আর আপনাদেরকে বলেছিলাম আমার ক্যামেরাম্যান, এই হচ্ছে ক্যামেরাম্যান। দেখুন খুবই বাচ্চা বয়স, এখন 11 ক্লাসে পড়ে, ও কলেজও যায়, আবার আমার ক্যামেরাও করে। কলেজে সপ্তাহে 1 2 দিন গেলেই হয় বলেছে, তার জন্য বললাম যে তাহলে তুমি আর ক্যামেরা করো, সেইভাবে ক্যামেরা করছে। ক্যামেরাম্যানের পরিবারে সবাই এসছে, তোমার কে কি হয় বলে দাও। তো নমস্কার বন্ধুরা, আমার পরিবারে এই যে মা, এই আমার বুনি, মামি, বাবা, আর যে দাদু, আর দিদা, আর এই যে ছোট বুনি। বাবা তোর বাবা কোথায় গেল? আর এই যে বাবা। বাবা এদিকে আসো। এই যে বাবা। আমার জামাইবু কিন্তু খুব লজ্জা পাচ্ছে, মেন বিষয়। লজ্জা তো পাবেই, কোনোদিন ক্যামেরার সামনে আসেনি, তার জন্য দেখুন সত্যি কথা বলছি, একটা যদি কোনো নতুন লোক ক্যামেরার সামনে আসে তার কিন্তু কথা বেরোয় না, কারণ কি সে লজ্জা পায় খুব। আমরা যতই করি তবু কিন্তু আমরা নার্ভাস হয়ে যাই, তার নতুন যারা তারা তো একটু নার্ভাস হবেই। তাই এই যে কেক নিয়ে এসেছি বাজার থেকে, আর সবাই এসে রেডি হয়ে গেছে, এবার কেকটা বার করে কিন্তু। এইটা আবার সেদিনের মতন। কি সুন্দর। আর ক্যামেরাম্যানের নাম এই যে দেওয়া আছে রনি। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে আমার নাতি, আর এই যে মেয়ে, এই যে দাদারে দিয়ে শুরু করি। দাদার মেয়ে, এটা আমাদের পাশের বাড়ি। আমরা ছোটবেলার থেকেই আমি দেখি আমার মনা পিয়ার এই দাদা খুব ভালোবাসতো। দাদা তখন চুড়ি মালা বিক্রি করতো, মেয়েদের নিয়ে গেলে হাত ভর্তি করে চুড়ি দিত। আমার সেই কথাটা এখনো মনে পড়ে, আর খুব ভালো লাগে, ওই দাদা এত ভালোবাসতো মেয়েদের। আর এই যে জামাই, এই যে বৌমা বলতে এই দাদার বৌমা, আর এই যে নাতি পুতি সব। আর রনির বাড়ি কিন্তু এই, ওই সামনেই আমার বাড়ি। ওই যে সামনে দেখুন এই ঘরটা। সবাই ক্যামেরাতে দেখতে পান, সব ভিডিওতে দেখতে পান, ওইটাই আমার বাড়ি। আমার এখানে ভিডিও হলে রনির বাড়ি কিন্তু আপনারা দেখতেই পাবেন, কারণ রনি আমার পাশেই এখানটা এত থাকে। ভালো লাগে, সকালবেলা হলে আমি এখানে বসতে চলে আসি। আর রনি কিন্তু এই ঘরটা নজর ওই রাখে। তা চলো কেক কাটা যাক। রনি কেক কাটার আগে দাদু এদিকে আছে, বলো। আগে একটা প্রণাম করি। এই প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। বাবা মারে প্রণাম করো ভাই। বাবা মাকে প্রণাম করো, ঠিক আছে, দাদুকে করো, সবাইকেই করো। আজকে সবাই কিন্তু ওরে প্রাণ ভরে আশীর্বাদ করবা, যেন অনেক বড় হয়। প্রাণ পুরো হাত করে তুমি ভালো থাকো। আমি তোমার আশীর্বাদ করি ভাই, তুমি পড়াশোনায় ভালো করো, মানুষের মতন মানুষ হও। আর আমরা ভাইকে যে আমাদের ক্যামেরা করে, আমরা কিন্তু ওকে জোর জবরদস্তি করি না, ও যখন সময় পায় তখন আসে আমাদের ক্যামেরা করতে, ওর জন্য। হ্যাঁ, পড়াশোনাটা ঠিক রেখে তারপর। ছেলেটা এখন 11 ক্লাসে পড়ছে, আর আপনারা সবাই একটু আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হতে পারে, পড়াশোনার দিক দিয়ে যেন এগিয়ে যেতে পারে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করতে পারে, এইটা আপনারা একটু আশীর্বাদ করবেন। পড়াশোনাটা খুব ভালো, ছেলেটা কিন্তু মেধাবী ছাত্র, খুবই ভালো পড়াশোনা। ছেলেটাকে আমি যে ক্যামেরাতে নিয়েছি, এই সন্ধ্যা তো বললো যে আমি কোন সময় ওকে কিন্তু করি না, যে আমি বলি যে তো যখন সময় হবে তখন আসি। আর আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছেন অনেক কিছু, তা আমি কমেন্টের দিকে আমি কখনোই চোখ দিতে পারছি না এখন, কারণ সময় পাচ্ছি না, একা লোক, সব কিছু একার উপরে চলছে। কমেন্টের উত্তরও আমি এখন দিতে পারছি না আপনাদেরকে। মাঝে মধ্যে কয়েকজনকে করি, আবার কয়েকজনকে ছেড়ে চলে যেতে হয়, যখনই আমার কাজ চলে আসে তখনই কিন্তু আমাকে বেরিয়ে যেতে হয়, তার জন্য কমেন্টের উত্তর আমি দিতে পারছি না, খুব কম দিতে পারছি। সময় হলে সব সময় দেবো, আর আপনাদেরকে লাভ চিহ্নটা বেশি দিয়ে যেতে হবে এখন, আমি যে কমেন্টের উত্তর দিতে পারছি না, এর জন্য কিন্তু ক্ষমা করবেন। তা চলো এবার হ্যাপি বার্থডে কেক কাটো। দাদু ভাই তুমি চলে আসো, কেক কাটো, রানী সামনে। সবাই আমরা দাঁড়িয়ে আছি। কাছে আসো। এই যে আমার ছেলের আজকে শুভ জন্মদিন, আজকে আমার ছেলে 18 তো পা দিল, আপনারা সবাই আশীর্বাদ করবেন। জামাই এদিকে আসো। নমস্কার বন্ধুরা, সবাই আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করুন যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে। এবার এটাকে জ্বালিয়ে দিই। না তুমি একটু ছুটে ধরো ক্যামেরাম্যান। না ক্যামেরাম্যান বলে সবসময় করো না, একটা নাতি তোমার হ্যাপি বার্থডে বলবা। এটা না অনেকক্ষণ টাইম লাগে জ্বালতে, এবারে হয়ে যাবে। এবার হ্যাপি বার্থডেটা জোরে জোরে বলবো। এই তো হ্যাপি বার্থডে
এবারে খাওয়া আগে মা বাবারে খাওয়া বাবা ওই যে পাশে পাশে বাবা বাবা বাবারে খাওয়া বাবার খাওয়া এবার ওইখান থেকে নিয়ে দাদুর দে এবারে সবাইটা দে সবারে দিয়ে খাও একটু খাওয়া এটা গুড় দিদি মুখে দিয়ে দে দে রনির একটু খাওয়াই আমরা দে আমরাও একটু খাওয়াই আগে এদিকে কাটো একটুখানি নাতি বলে কথা একটু হ্যাঁ একটু বেশি করে খাওয়াতে হবে এবং নাতি বলে কথা মিষ্টি মিষ্টি কথা তুমি একটু খাও এবার আমি একটু নাও নিজে একটু খাও নাও একটু খাও হ্যাঁ এই তো এনে রানী খাও হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ চলো নে এনে তোর জন্য 2টা চকলেট থ্যাংক ইউ ও মা খাইল নাও মা তোমার গিফটটা দিয়ে দাও আর আমার তরফ থেকে গোটাটা আমার গোটাটা ভাইয়ের গোটাটা জন্য গোটাটা ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ দিদা ভাই হাতটা মুছে নেই প্যাকেটটায় হ্যাঁ ওই প্যাকেটটা দাও প্যাকেটটা দাও মেশিনে বাহ খুব সুন্দর হয়েছে ওয়াও কত সুন্দর না হ্যাঁ পছন্দ হয়েছে ভাই হ্যাঁ হ্যাঁ সুন্দর পছন্দ না হবে কি শীতকালে উইন্টার সোয়েটার তার মানে পছন্দ না হলেও আমার ভাই বলছে পছন্দ হয়েছে না সত্যি পছন্দ হয়েছে কালারটা খুব সুন্দর ভালো লাগছে হেভি সুন্দর লাগবে খুব সুন্দর লাগে আর ওটা দেখতে ওরা পড়লে ভালো লাগবে আমি তো মনে করলাম না পড়লে বোধ ভালো লাগে বেশ আর কি বলবো আমার ভাইয়ের আমার নাতির জন্মদিনে আমরা খুব হাসি মজা করলাম সবাই একটু আশীর্বাদ করবে সবাই একটু আশীর্বাদ করো ওই জন্য আরো যেন এগিয়ে যেতে পারে এত সময় তো ক্যামেরা আমি ধরেছিলাম ক্যামেরাম্যানের জন্মদিন যেহেতু আমাকে তো ক্যামেরা ধরতেই হবে তার জন্য আমি কেক খাওয়াতে পারিনি তা আপনাদের সামনে একটু কেক খাওয়াই ওকে আমি তো কম করেই দিলাম বেশি দেবো না। সব ঢুকা মুখে আমিও দেখো মা অল্প, তোমার অল্প, নাতির আমি তো গালে অল্প। কেক লাগাইলা না তোমরা অল্প কেন? কষ্ট হবে তুমিও গোটা খাও আমার যেমন কষ্ট হলো একটু গালে লাগাও নাকি? না আমি খাইছি কই? মিস্ত্রিটা দে আর মুখের মধ্যে ভাড়া পড়ে দেয় ও দেখি বলছে মিস্ত্রি দাদা খুব সুন্দর বললো কিন্তু এই নাও খাও খাও হ্যাঁ খাও আর কি বলবো ভিডিওটা আপনাদের সামনে যে তুলে ধরলাম আপনাদের যে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে একটা নেক্সট একটা ভালো ভিডিওতে ততক্ষণে টাটা টাটা